শুভ সকাল, সবাই কেমন আছো? তো বরাবর মতন আমি ইমরান হোসেন আজকে আরেকটা সমস্যা নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই সমস্যাটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 141 পৃষ্ঠা 9 নম্বর অঙ্কটা। আমি পড়ি, তোমরা শোনো। একটি ট্রেন কোনো শহর ত্যাগ করে কোনো শহর 11:50 ত্যাগ করে 15:25 গন্তব্যে পৌঁছায়। ট্রেনটি কত ঘন্টা কত মিনিট ভ্রমণ করবে? আমি যদি সিম্পলভাবে তোমাদের বোঝাই যে মনে করো একটা ট্রেন ফরিদপুর থেকে আলফাঙ্গা যাবে, ফরিদপুর থেকে ঢাকা যাবে। তো 10টা রওনা হলো, 12টায় পৌঁছাবে। তাহলে কয় ঘন্টা লাগলো বলো তো? কয় ঘন্টা? 2 ঘন্টা। তাহলে আমরা 2 ঘন্টা কেমনে বের করলাম? 12টা থেকে 10টা বাদ দিলে 2 ঘন্টা। ঠিক সেম একইভাবে আমি একটু বোর্ডে লক্ষ্য রাখো সবাই, যে এখানে আমি লিখে রাখছি ঘন্টা, এখানে লিখে রাখছি মিনিট, ঘন্টা মিনিট। তো আমি যদি একটু মুছে দেখাই, এখানে আমি এটা পরে দিই। তো এখানে আছে 15 ঘন্টা 25 মিনিট, এখানে গন্তব্যে পৌঁছাইছে। আর 11:50 সে যাত্রা শুরু করছে। এখন মাঝখানে ট্রেনটি কত সময় ভ্রমণ করলো? তো কত সময় ভ্রমণ করলো? এখন এখানে দেখা যাচ্ছে 15, 11, অর্থাৎ বড় থেকে ছোটটা বিয়োগ করা যাচ্ছে। কিন্তু মিনিটের ক্ষেত্রে দেখো, এখানে আছে 25, এখানে আছে 50, অর্থাৎ এই ছোট থেকে বড় বাদ দেওয়া যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমি কি করছি একটু লক্ষ্য করার সময় একটু ফলো করো। আমি জাস্ট একটু মজা করে বলছি যে ঘন্টা হচ্ছে বড় ভাই, ঘন্টা কি বড় ভাই, আর মিনিট হচ্ছে ছোট ভাই। এখন মিনিটকে তো আমি বড় করতে হবে, তাই না? আমি তো বিয়ে করতে পারতেছে না। এখন ছোট ভাই বিপদে পড়ছে না? তাহলে আমার বড় ভাই থেকে 1 ঘন্টা ধার নিবো, কি নিবো? বড় ভাই থেকে আমি 1 ঘন্টা বিয়োগ করে দেই। এই 1 ঘন্টা নিয়ে নিলাম, 1 ঘন্টা বিয়োগ করে নিয়ে নিলাম। আর এই 1 ঘন্টায় কয় মিনিট? 60 মিনিট। মানে এখানে 1 ঘন্টা 60 মিনিট আমি যোগ করে দিলাম। তো 1 ঘন্টায় 60 মিনিট যোগ করে দিলাম। এখন এই পার্টটাই আমি আমার নিচে লিখছি, দেখো। তাহলে 15 থেকে চলে গেলে 14, আর 60 আর 25 মিনিট যোগ করলে হয় 85 মিনিট। ক্লিয়ার? এখন দেখো উপরে কিন্তু এটা উপরে বড় আছে, এটা উপরে বড় আছে। এখন আমরা কিন্তু বিয়োগটা করতে পারবো। এখন কিন্তু আমরা বিয়োগটা সহজে করতে পারবো না? এখন অবশ্যই বিয়োগটা করতে পারবো। এখন দেখো এখানে কিভাবে করছি। প্রথমে দেখো সবাই লক্ষ্য রাখো যে মিনিট 5 করতে 5 সেকেন্ড হলে 8 হবে, 3 হলে তাহলে আমরা 35 মিনিট। আর ঘন্টায় আছে 1 সেকেন্ড হলে 4 হবে, তাহলে 3। আর 1 1 22 শূন্য বসে না, জাস্ট 3 ঘন্টা 35 মিনিট। আমি ফাইনালি দেখো উত্তর লিখে রাখছি, ট্রেনটি 3 ঘন্টা 35 মিনিট ভ্রমণ করলো। ট্রেনটি 3 ঘন্টা 35 মিনিট ভ্রমণ করলো। তো এই যে সমস্যাটা আমি সমাধান করলাম, সবাই বুঝতে পারছো? বলো। জি স্যার। সমস্যা আছে? জি স্যার। সমস্যা থেকে থাকে এখনো বলতে পারো, আমি আবার বুঝিয়ে দেবো, বারবার বুঝাবো। যত সময় না বুঝবে তত সময় আমি চেষ্টা করবো তোমাদের বোঝানোর জন্য। কিন্তু কেউ না বুঝে বলবে না স্যার আমি বুঝছি, তাহলে কিন্তু ঝামেলা। তার মানে তাহলে তোমার সমস্যা থেকে যাবে, সমাধান করতে পারবে না। তো আশা করি বুঝতে পারছো এই অঙ্কটা আমি কিভাবে বুঝালাম, কিভাবে করলাম। তো আশা করি তোমাদের এই ধরনের অঙ্ক আসে তোমরা নিশ্চয়ই পারবে। তো পড়ার সময় তোমরা এই চিহ্নটা দিবা না, এই চিহ্নটা আমি বোঝানোর জন্য দিচ্ছি, এই চিহ্নটা দেওয়া লাগবে না। জাস্ট 1 ঘন্টায় 60 মিনিট আমি দিয়ে দিলাম, 1 ঘন্টায় 60 মিনিট আমি দিয়ে দিলাম। এইভাবে অঙ্ক করা যায়, কোনো ব্যাপার না, এইভাবে অঙ্ক করা যায়। তাহলে আমি এখান থেকে 1 ঘন্টা নিয়ে ওইখানে 1 ঘন্টা যোগ করে দিলাম, এইভাবে হয়, এইভাবে অঙ্ক করা যায়। আশা করি বুঝতে পারছো। তো আজকের মতো এখানে আমি শেষ করলাম। তো তোমরা এই ধরনের অঙ্ক বাড়িতে আরো প্র্যাকটিস করবে। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবে।